বর্ণওয়ালা ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব দৃষ্টি প্রতিবন্ধী বা ভিজুয়াল এম্পেয়ার্ড শিশু। আর আগামী দিন আমরা যে প্রতিভাবান, সৃজনশীল এবং বিভিন্ন ক্ষমতা সম্পন্ন শিক্ষার্থী, অর্থাৎ যে ক্রিয়েটিভিটি টপিকটা আমরা শুরু করেছিলাম, আমরা সিলেবাস দিলে বুঝতে পারবো। আমরা যে এই টপিকটা শুরু করেছিলাম আমাদের ইউনিট বির যে ইনক্লুডিভ এডুকেশন যে 4টা টপিক আছে তার মধ্যে প্রথমটা করে নিয়েছি, 2টা আমাদের হয়ে গেছে। 3 নম্বর টপিকের আমরা ট্যালেন্টেড করে নিয়েছি, আমাদের ক্রিয়েটিভিটি হয়ে গেছে। আজকে আমরা ডিফারেন্ট অ্যাভেলেবল চলছে। তার যে আন্ডারে প্রথমে আছে তোমার দৃষ্টিভঙ্গি। ডিফারেন্ট অ্যাভেলেবল বলতে বিভিন্ন ধরনের যে প্রতিবন্ধী, ঠিক আছে? মানে সেখানে আমরা দৃষ্টি প্রতিবন্ধীটা আজকে আলোচনা করব। তো আছে বিভিন্ন সক্ষমতা শিক্ষার্থী, কনসেপ্ট অফ ডিফারেন্ট অ্যাভেলেবল লার্নার্স। এখন আছে জ্ঞানায়নের ভিত্তিতে, জ্ঞানের দিক থেকে অসক্ষমতা শিশু, সেন্সরি ইম্পেয়ার মানে ডিফারেন্ট যে অ্যাভেল লার্নার, মানে বিভিন্নভাবে সক্ষম শিক্ষার্থী ধারণা 3 ভাগে ভাগ করা যায়। একটা আছে দর্শনজনিত অসক্ষমতা, মানে ভিজুয়াল এম্পেয়ারমেন্ট। 2 সমাজজনিত অসক্ষমতা, 3 শারীরিক প্রতিবন্ধিতা এবং সামাজিক প্রতিবন্ধিতা। আমরা মেনলি তোমার পরীক্ষার যে সিলেবাসে দর্শনজনিত, শ্রবণজনিত ও শারীরিক প্রতিবন্ধী, এগুলো আমরা আলোচনা করবো, ঠিক আছে? তোমার দর্শনজনিত আছে অন্ধ, ব্লাইন্ড এবং স্বল্প দৃষ্টি সম্পূর্ণ লো ভিশন, ঠিক আছে? আমরা দর্শনজনিত আজকে আলোচনা করবো। আশা করি তোমরা ভালো করে পড়াশোনা করছো। যখন তোমরা এই যে আমাদের বিশেষ করে আমাদের সিডিপি যে সিরিজটা হচ্ছে, এটা সিটেট এবং ডব্লিউটেট এর সিলেবাসে কম্বাইন করে হচ্ছে, ঠিক আছে? আমাদের সিটেট এর সিলেবাস আর ডব্লিউটেট এর যে প্রাইমারি টেট সিলেবাস দেখলে আমরা বুঝতে পারবো কেবলমাত্র আমাদের প্রাইমারি টেটে যে সিট এভান্ডের সিলেবাসটা সিটেট থেকে পুরো চেঞ্জ আছে। তাই তোমাদের আমি ডব্লিউটেট এর সিলেবাসটা এবং সিটেট সিলেবাসটা এসে ইভিএস এর ক্ষেত্রে আলাদা করাবো, ঠিক আছে? পরিবেশের ক্ষেত্রে বাকি তোমাদের সব একই রকম, বাংলা, ইংলিশ, তারপরে তোমার চাইল্ড সিডিবি সব একই রকম চলবে। তা শুরু করা যাক। প্রথমে আছে দৃষ্টি প্রতিবন্ধী বা ভিজুয়াল এম্পেয়ার। কি বলছে? দৃষ্টি প্রতিবন্ধী দৃষ্টিবন্ধীকে 3 ভাবে আলোচনা করা যেতে পারে। এগুলো শিক্ষাগত দিক থেকে যে সমস্ত শিশুরা দর্শন ইন্দ্রিয়ের সাহায্যে শিক্ষা লাভ করতে পারে না, তাকে দৃষ্টি প্রতিবন্ধী বলে। মানে শিক্ষা দিক থেকে যারা দৃষ্টি মানে দর্শনের সাহায্যে শিক্ষা করতে পারে না। দর্শন ইন্দ্র বা দর্শন মানে কি? আমাদের চোখের সাহায্যে, দর্শন ইন্দ্র মানে এখানে চোখের সাহায্যে যারা আমাদের শিক্ষা গ্রহণ করতে পারে না, তাদের আমরা বলি দৃষ্টি প্রতিবন্ধী। এটা শিক্ষা দিক থেকে। আদি বলছে যে সমস্ত ব্যক্তি দৃষ্টিহীনতা 6/60 মিটার একক বা 20/200 ফুট এককের বেশিও নয় এবং দৃষ্টিক্ষেত্র 20 ডিগ্রি বা তার চেয়ে কম, তাদের বলা হয় অন্ধ দৃষ্টিবন্ধ বা দৃষ্টি প্রতিবন্ধী। মানে আমার যদি বলছে, এবার দেখো, যেসব ব্যক্তি দৃষ্টিহীনতা, মানে এখানে 6/60 বলতে 6/60 বলতে 6/60 বলতে যেখানে নর্মাল সাধারণ মানুষ, যেখানে সাধারণ মানুষ যেখানে মানে 60 মিটার দেখতে পায়, সেখানে চোখে দৃষ্টি প্রতিবন্ধী 6 মিটারে বা এর বেশি নয়, এর বেশি দেখতে পায় না, তখন তাকে বলা হয় দৃষ্টি প্রতিবন্ধী। আবার আছে এটা মিটার হতে পারে। আবার যে ফুটে বলি, যেখানে সাধারণ ব্যক্তি 200 মিটার ফুট দেখতে পায়, সেখানে এখানে প্রতিবন্ধী 20 ফুটও দেখতে পায় না, ঠিক আছে? তখন আমরা বলবো তাকে, ও তার দৃষ্টিক্ষেত্রে যদি চোখটাকে আমি 160 ধরি, তা সে 20 ডিগ্রি মতো দেখতে হয়, এর কম হয়, তখন তাকে বলে দৃষ্টি প্রতিবন্ধী। এই যে দৃষ্টিক্ষেত্র মানে কি? চোখটাকে যদি 60 ধরি, তার মধ্যে 20 ডিগ্রি যে কম প্রসার হয়, তখন তাকে বলা আমরা অন্ধ প্রতিবন্ধী বলি। অন্ধ বা দৃষ্টি প্রতিবন্ধী, প্রতিবন্ধী হবে বন্ধী, একটা প্রতিবন্ধী। তিনি কি বলছে? যাদের দৃষ্টি তীক্ষ্ণতা 20 বা 200-এর বেশি কিন্তু 200 বা 70-এর কম, তাকে বলে স্বল্প দৃষ্টি সম্পূর্ণ। দেখো এইটা কথা, এর বেশি মানে 200-র বেশি মানুষের দৃষ্টি কিন্তু তুমি এর কম, কিন্তু 20/70 কম বলছে। দেখো এটা ভালো সময়, যাদের দৃষ্টি তীক্ষ্ণতা 20 বা 200 বেশি, মানে এটা এটা থেকে বেশি, তার মানে সে ভালো। কিন্তু তোমার 20/70-এর কম, যেখানে 70 মিটার, যেখানে 70 ফুট যেখানে সাধারণ মানুষ দেখতে পায়, সে 20 ফুটও দেখতে পায়, ঠিক আছে? তার মানে তখন বলা হয় স্বল্প দৃষ্টি সম্পূর্ণ। এটা ছিল পূর্ব দৃষ্টি মানে দৃষ্টি প্রতিবন্ধী। 2 নম্বরটা ছিল দৃষ্টি প্রতিবন্ধী, এটা ছিল স্বল্প দৃষ্টি প্রতিবন্ধী। একটু পরীক্ষা মনে রাখা ভালো করে, যে 20/60, 20/200, 6/60, এগুলো একটু পরীক্ষা চলে আসতে হবে, যে দৃষ্টি প্রতিবন্ধীর কত, দৃষ্টিক্ষেত্র কত, বা তার তীক্ষ্ণ কত, কত ফুট তারা, তাকে দৃষ্টি প্রতিবন্ধী বলা হয়। এগুলো মনে রাখবে। তাহলে দৃষ্টি প্রতিবন্ধী হচ্ছে 20/60 এর কম, 20/200 কম হলে, আর স্বল্প প্রতিবন্ধী হলো 20/200 বেশি কিন্তু 20/270-এর কম। এটা তো ফুটে আছে, দেখছে? এটা মনে রাখবে। আবার কি আছে? বলছে অন্ধত্ব কারণ, মানে রিজন বিহাইন্ড দ্য ব্লাইন্ডনেস, এর কারণ হচ্ছে
বংশগত বিভিন্ন রোগ তাহলে অন্তত জন্মগত বা শৈশবে ছানি, শৈশবে ডায়াবেটিস, রেটিনা, ব্লাস্টেরা প্রভৃতি রোগ থাকলে তার অন্তত দেখাতে বন্ধ হতে পারে, মানে চোখে প্রতিবন্ধী দেখাতে পারে। চোখের মনি অত্যাধিক ছোট বা চোখের পেশি সঞ্চালন ত্রুটি থাকলে তাহলে সেটাও ক্ষেত্রে চোখের দেখাতে গর্ভকালীন ৩ হলো গর্ভকালীন মায়ের মা সংক্রমণ রোগে আক্রান্ত হলে, যেমন গুটি বসন্ত, গার্নেরিয়া, রুবেলা, এটা ভালো মনে রাখবে, রুবেলা রোগ চোখের সাথে হয়, সিফিলি, এই যে রোগগুলো একটু মনে রাখবে, যে রেটিনো ব্লাস্টোমা, এইগুলো মনে রাখবে। আসেনি যদি পরীক্ষা, তবে একটু মনে রাখবে কোন রোগের সাথে যুক্ত, তখন মানে হতে পারে, তখন অন্তত কারণ হতে পারে। যারা বলছে পিতামাতা রক্তের শ্রেণীগত ত্রুটি, রক্তের শ্রেণী থাকলেও চোখের সমস্যা দেয়। ৫ শিশুর জন্মগত ত্রুটি, স্বাভাবিক চেয়ে ওজন কম, জন্মকালীন কনজাংটিভিটা, এই যে এটা মনে হবে কনজাংটিভাইটিস, এটা কর্নিয়াতে আর আলসার প্রভৃতি হলে এগুলো হয়। দ্বিতল ভিটামিন শীতল ভিটামিন এর অভাব হলে, দুর্ঘটনাজনিত মস্তিষ্ক আঘাত, ঔষধের পার্শ্ব প্রতিক্রিয়া হলে দেখা যায়। সাথে বলছে চোখের বিভিন্ন রোগ, যেমন ছানি, গ্লুমা, ট্রাকোমা, সাওপিয়া, যে সাওপিও, জের কথা জেরপ্থালোমিয়া, সাপোপিয়া, জেরোপথ্যালমিয়া ইত্যাদি রোগ হলে তখন এটা দেখা যায়। এগুলো মনে রাখবে একটু রোগগুলো, এগুলা যে চোখে যে ট্রাকোমা, গ্লুকোমা, এগুলো মনে রাখবে। আর হলো তীব্র মানসিক আঘাত বা অবদমনের ফলে মানসিক অন্ধত্ব দেখাও যেতে পারে। ঠিক আছে, তাহলে এগুলো মনে হবে ৮টা পয়েন্ট বললাম আমরা, এখানে ৮টা কারণ হতে পারে। দৃষ্টি প্রতিবন্ধী চিহ্নিতকরণ কিভাবে চিহ্নিত করবে? ঘন চোখ ওরা, এই যে চোখে যদি মানে দৃষ্টিবিহীন, তারা ঘন চোখটা ঘষতে থাকবে। ২ হলো চোখে খুব কাছে বই নিয়ে তারা পড়তে পড়ে, দূর থেকে তো পড়াতে পারে না। দেখছি এটা দৃষ্টি প্রতিবন্ধী হলো। এখানে তার শিক্ষাগত দিক থেকে অনেকটা বর্তমানে অ্যাডভান্স, তার কম্পিউটার ব্যবহার করছে এবং অনেকটাই শিক্ষাগত এগিয়ে যাচ্ছে। ৩ হলো রাতে কম দেখে, চোখ লাল হয়ে ফুলে ওঠে অনেক সময়, তাদের দৃষ্টিপ্রতিবন্ধী তার সময় চোখটা তো অনেক আছে, চোখে লাল হয়ে যাবে, মানে একটু ঠান্ডা লাগলে থাকলে চোখে একদম সমস্যা আছে। ঠিক আছে, ডাক্তার এমনি ডাক্তার দেখানো উচিত। ৫ আর বিভিন্ন রং আলাদা করে চিনতে পারে না। ৬ চোখের কর্নিয়া অসুস্থ হয়ে যাবে, তাদের যারা দৃষ্টিপ্রতিবন্ধী তাদের রং দিবে, তাহলে তাদের চিনতে হতে পারে যে ৭টা রঙকে তারা ডিফারেন্স করতে পারবে না, রং ২টো ৩টে রঙ, তারা সব ৭ রঙকে ২-৩টে রঙে দেখতে পারে, বাকি রং দেখতে পারবে না। চোখে কর্নিয়া অস্বচ্ছ হয়ে যায়, চোখগুলো দেখতে পায় না, ও স্বাভাবিক আলোতে তাদের অসুবিধা হয়, মানে দিনে আলাদা চোখগুলো, মানুষের তখন দিনে আলাদা চোখগুলো লাল হয়ে যায়। আর হলো তারানন্দের মাঝখানে সাদা দাগ দেখা যায়। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার মেন কারণ, যেগুলো তাদের দৃষ্টিপ্রতিবন্ধী চিহ্নিতকরণ করবে। তারপর কি হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী বা শিক্ষা, দৃষ্টি প্রতি ভিজুয়াল ইম্পেয়ারড এডুকেশন। বর্তমানে দেখো যে অ্যাবাকাস, এই যে রয়েছে বেল পদ্ধতির শিক্ষা ব্যবস্থা করা হয়, বিদ্যালয়ে শিক্ষা বেল পদ্ধতি বলছে, এগুলো স্টাইল বেলস, এই যে বেল পদ্ধতি, বেল যন্ত্র দেখছো, এই বেল যন্ত্রের সাথে ছোটা ডট থাকে, সেখানে তার মাধ্যমে এদের পড়ানো হয়, খুব উন্নত এই চোখে পদ্ধতি কিন্তু তাদের পড়ানো হচ্ছে। তারপর কি আছে ইন্দ্রিয় সেন্সরি ট্রেনিং মাধ্যমে শিক্ষা। চার সেন্সরি ইন্দ্রিয় মানে কি তোমার চোখে চোখে দেখতে পাচ্ছে না, সেন্সর মানে হাত দিয়ে টাচ করে, স্পর্শ করে, অনুভব করে, ইত্যাদি শিক্ষা ব্যবস্থা হবে। তাহলে ৪ হলো অ্যাবাকাস পদ্ধতি শিক্ষা ব্যবস্থা। অ্যাবাকাসে যে বললাম অ্যাবাকাস আছে, এটা অ্যাবাকাস, এটা অ্যাবাকাস এরকম থাকে যে বলছে চীন অ্যাবাকাস, ম্যাথমেটিক্যালের জন্য অ্যাবাকাস ব্যবহার হয়, এরকম অনেক কিছু থাকে, তাকে তোমাকে বলতে হবে। ৫ হলো দৈনিক জীবনে প্রয়োজনীয় দক্ষতার প্রশিক্ষণ দেওয়া এবং পরিবেশে পরিচিতি এবং হাঁটার কৌশল প্রশিক্ষণ দেওয়া ইত্যাদি, কিভাবে তাদের কৌশল দেওয়া বিভিন্ন তাদের আলাদা পদ্ধতি থাকে। ঠিক আছে, দৃষ্টিপথে ভিজুয়াল এম্পায়ার এখানে কত ইম্পর্টেন্ট কোশ্চেন গুলো যে হতো সেগুলো হচ্ছে, দেখো বেল পদ্ধতি আবিষ্কার কি ওরা লুই বেলস, এই যে বেলটা পদ্ধতি, এই জীবন যতটা না বেল পদ্ধতি ৬টা ডট থাকে। বেল পদ্ধতি কি, এটা স্পর্শমূলক পদ্ধতিতে টাচ করে স্পর্শ করে, ঠিক আছে, টাচ করে সেখানে টিপে স্পর্শ করতে হয়। বেল কয়টি বেল লেখা হয় কয়টি, বেল লেখা ৬টি বিন্দুতে বেল লেখা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বেল কয়টি বিন্দু লেখা হয়, ৬টি বিন্দু দিয়ে, একটু মনে রাখবে ভালো করে এটা। বেল ৬টি বিন্দুতে ৬টি বিন্দুতে লেখা হয়। ঠিক আছে, বেল পদ্ধতি ব্যবহৃত কলম নাম কি, টাইলাস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে বেল, লুই বেলস, বেল আবিষ্কার করেন লুই বেলস। বেল পদ্ধতির নাম কি, প্রশ্নমূলক বলে কয়টি বিন্দুতে ৬টি, বেল কত সালে কি আবিষ্কার করেন, হ্যাঁ বলি বেলের কলমটার নাম কি, টাইলাস। আংশিক দৃষ্টি সমস্যা শুধু বই ছাপা হয় কত, আংশিক দৃষ্টি আংশিক মানে অল্প দেখা 18-24টি পয়েন্টে। দেখো স্যার, যারা বেলটা সম্পূর্ণ যারা প্রতিবন্ধী তাদের যেন ৬টা বিন্দুতে করা হয়, কিন্তু যারা আংশিক মানে একটু দেখতে বলছিলাম 20/200 বেশি হলেও কিন্তু 20/70 কম, তাদের আংশিক প্রতিবন্ধী বলে। তাদের কি এদের 24 থেকে 18 থেকে 24টা পয়েন্টে হয়, কেন এরা দেখতে যদি পায় তার সুবিধা হয় এদের। দৃষ্টিহীনদের দর্শনজনিত তীক্ষ্ণতা কত, এটা 1/10 কম, মানে এটা মনে রাখবে, দৃষ্টিহীনদের দর্শনজনিত তীক্ষ্ণতা কত, 1/1, মানে কি যেখানে সাধারণ মানুষ 10 ফুট দেখতে পারে বা 10 মিটার দেখতে পায়, এরা 1 মিটারও দেখতে পায়। ঠিক আছে, শব্দ দৃষ্টিকারী বইয়ের সাহায্যে দৃষ্টিহীনদের পড়ানো হয়। শব্দ সৃষ্টিকার মানে কোনো অডিও ভিডিও রয়েছে, কারণ তারা চোখে দেখতে না পারলেও তারা কানে তো শুনতে পায়, সেখানে বিভিন্ন শব্দ যন্ত্রকারী তোমার তার মধ্যে এরা পড়ানো যায়, যা দৃষ্টিহীনদের পড়ানো সম্ভব।
উঁচু খোদাই করা মানচিত্রে ভূগোলের মাধ্যমে উঁচু খোদাই বানায় যে মানচিত্রটি উঁচু উঁচু থাকে তাকে এখন অনেক স্কুলে মানচিত্র আছে দেখো সে 3D মানচিত্র সেগুলোকে কি হয় তারা হাত দিয়ে চার্জ করে বুঝতে পারে এটা উঁচু এলাকা এটা নিচু এলাকা। স্বল্প দৃষ্টির কারণে মায়াপিয়া বলে স্বল্প দৃষ্টির কারণ হলো মায়াপিয়া এটা স্বল্প দৃষ্টি মানে কি যাদের সামনাসামনি দেখতে হবে তাকে মায়াপিয়া বলে কিন্তু স্বল্প বলে এটা মানে মায়াপিয়া হাইপার মায়াপিয়া দুটো আলাদা আছে। ঠিক আছে এই যারা স্বল্প দেখে মায়াপিয়া বলে এবং আর যারা দূরের কাছে জিনিস দেখতে পায় মানে দূরের জিনিস দেখতে পায় হালকা হলে তাকে মায়াপিয়া যারা কাছে জিনিস দেখতে পায় কাছে জিনিস দেখতে পায় না তাহলে হাইপার মায়াপিয়া বলে হাইপার হাইপার বা হাইপো মায়াপিয়া মায়োপিয়া আর মায়াপিয়া মানে যখন দৃষ্টির ক্ষেত্রে বলা হয় মায়াপিয়া এটা মনে রাখবে। 10 নম্বর কি আছে ব্যবহৃত দৃষ্টিসম্পন্ন শিশুদের শিক্ষার সমস্যার সঙ্গে সম্পর্কিত সঞ্চারমূলক বিকাশের অক্ষমতা মানে সঞ্চারমূলক অক্ষমতা দেখা যায়। দূরে দৃষ্টি হলো টুটি হলো মায়াপিয়া টুটি মায়াপিয়া দূরে দৃষ্টি হলো এবং কাছে দৃষ্টি মানে দেখো দূরে একটা ছেলে দূরে জিনিস দেখতে পাচ্ছে না তাহলে কি সে দূরে জিনিস এই বস্তু দেখতে পাচ্ছে তাকে মায়াপিয়া বলে। সে কাছে জিনিস দেখতে পাচ্ছে না মানে কি তা হাইপার মায়াপিয়া মানে আরো ম্যাট্রোপিয়া বলে হাইপার মায়াপিয়া বা ম্যাট্রোপিয়া তার মানে কি কাছে জিনিস দেখতে পাচ্ছে মানে আরো সে প্রতিবন্ধী দেখো তুমি দূরের দিনে সবাই একটু অবসর কিন্তু দূরের দিনে সে দেখতে পাচ্ছেন সেটা হতেই পারে কম দৃষ্টি সম্পূর্ণ কিন্তু কাছে জিনিস তুমি দেখতে পাচ্ছেন না সেটা হাইপার মায়াপিয়া বা হাইপার ম্যাট্রোপিয়া বলে ম্যাট্রোপিয়া ঠিক আছে। ভারতে অন্ধদের জন্য প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় এনিসা এটা মনে হবে এনিসাতে। তাহলে প্রতিসরণমূলক ত্রুটির জন্য মায়াপিয়া এবং হাইপার ম্যাট্রোপিয়া ইত্যাদি রোগ হয়। প্রতিসরণ মানে কি যে চোখে দেখা বললাম যে প্রতিসরণ ত্রুটি এর পরীক্ষা পড়বে এটা মনে রাখবে যে কাছের দৃষ্টি সম্বন্ধে দিলে হাইপার ম্যাট্রোপিয়া এবং দূরে ছেলে মায়াপিয়া। ভারতে বেল ছাপাখানা হয় কোথায় আমাদের দেরাদুন এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। অন্ধ শিশুদের গড় বুদাঙ্গ কত এটা 18.51 ঠিক আছে 18.51 বিনে বিনে হেইস বিনে হেইস অপেক্ষা দ্বারা দৃষ্টিইন্দ্রিয় বুদ্ধি পরিমাপ করা হয় এটা ভেরি ভেরি করেন বিনে হেইস অপেক্ষা দ্বারা দৃষ্টিইন্দ্রিয় বুদ্ধি পরিমাপ করা হয়। তারপর হচ্ছে অন্ধদের জন্য স্ট্যান্ডার্ড ইংলিশ বেল পদ্ধতি আবিষ্কার হয়েছে 1905 সালে এই বেল পদ্ধতি 1950 সালে আবিষ্কার হয়েছে। থ্যাংক ইউ তা আমাকে তার কি যে বললাম তারপর কমপ্লিট করলাম যে এখানে যে আমরা যে পুরো টপিকটা করলাম যে কি অন্ধ প্রতিবন্ধী কাকে বলে প্রতিবন্ধী কয় প্রকার আমরা প্রতিবন্ধী কয় প্রকার বললাম প্রতিবন্ধী অন্ধ দৃষ্টিপ্রতিবন্ধী কাকে বলে এইটা ভালো করে আমার দৃষ্টি প্রতিবন্ধী কয় প্রকার এটা ভালো করে এটা মনে করা হবে। তারপরে তারপরে এখানে পড়বে এই যে এটা এটা অতটা কারণে চিহ্নিত করানো অত ইম্পর্টেন্ট নেই এটা তোমার এখানে ইম্পর্টেন্ট আছে এই যে এইটা বিশেষ করে এই যে কে আমি বেল আবিষ্কার এটা ভালো করে পড়বে আর যে তার আগেটা এই যে তোমার বেল দৃষ্টি শিক্ষা হতে এখানে শুধু ইম্পর্টেন্ট হচ্ছে দেখো এই স্লাইডের মধ্যে ইম্পর্টেন্ট তোমার আছে এখানে এই যে দৃষ্টি প্রতিবন্ধী কয় প্রকার এটা করবে তা দৃষ্টি প্রতিবন্ধী অন্তত কারণটা একটু দেখবে যে রোগগুলোর নাম বলে মনে রাখবে। তারপরে এটা 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 করে অন্তত চিহ্নিত করার কোনো দরকার নেই করবে এখানে তোমার এটাও অত ইম্পর্টেন্ট শিক্ষার দিক থেকে অ্যাবাকাসটা তোমার কি পদ্ধতি শিক্ষা করে যে বেল অ্যাবাকাস তারপরে এই খেলাটা বলবে ভালো করে বলবে বেল আবিষ্কার কি করেন লুই বেল কত সালে হয় নতুন হয় 1950 সালে এগুলো ভালো করে থ্যাংক ইউ ভালো করে পড়াশোনা করো এবং ভালো করে প্রিপারেশন নাও এবং দেখো পরীক্ষা কবে হবে সেটা তার ব্যাপারে আশা করি তোমার নোটিফিকেশন চলে আসবে। ঠিক আছে তোমরা আর সবাইকে বলছি বারবার বলছি সিটেট ফিল আপটা করো যারা প্রাইমারি টেট দিবে তারা অবশ্যই তোমরা সিটেটা ফিল আপ করো দেখো এখন তো কোনো পরীক্ষা নেই সিটেটা ফিল আপ করো কত তোমাদের জানেন যে 1000 টাকা মতো লাগবে আর যারা বাকিদের যারা সংরক্ষণ আছে তারা 500 টাকা মতো করো সিটেটা ফিল আপ টার্গেট করলে তোমার সিটেটা পড়তে প্রাইমারি এটা ভালো করে হয়ে যাবে আমি তো বললাম আর আমি তোমার সিটের ও প্রাইমারি দুটোই পুরো করাবো সিলেবাসটা যেহেতু সেম সেক্ষেত্রে আমি তোমাদের ভালো করে দুটোই করাবো সিরিজ হবে ঠিক আছে। আগে তোমার প্রাইমারি ডব্লিউটি শেষ হয়ে যাক তারপরে সিটিটা আমাদের সিডিপি চলছে একসাথে ডব্লিউটি সিটিটা কি করে বাংলাও আমি যে কোশ্চেনগুলো দিচ্ছি আমাদের 5-9টার সময় যে ক্লাসটা হচ্ছে মানে তোমার প্রিভিয়াস কোশ্চেন ওটাই করো বাংলাতে ওটা হয়ে যেত কিছু আমার আমি করে দিব সিটের ক্ষেত্রে ওটাই করলে 100% কনফার্ম মানে তোমার ওই যে প্রিভিয়াস কোশ্চেন গুলো সিটের কিছু করা দরকার কিন্তু ডব্লিউটি হচ্ছে আমার কিছু করাবো তাহলে তোমার সুবিধা হবে। থ্যাংক ইউ ভালো থাকো ভালো পড়াশোনা করো যে চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের শেয়ার করো থ্যাংক ইউ।